তো বাজি কিনে এখন আমরা বাড়ি যাচ্ছি। রাহুল ব্যাগগুলো দেখা। আর একটা ব্যাগ আবার ছিঁড়ে গেছে। প্রচুর ভিড় রাস্তায়। ওর কাছে দুটো ব্যাগ আছে বাজি, আর প্লাস আমার পিঠেও আছে ব্যাগ। আর আমার শরীরের অবস্থা খুবই খারাপ, সেই সকাল 7টায় বেরিয়েছি। তো 7টায় গেছি পরীক্ষা দিতে, তো পরীক্ষা দিয়ে এলাম এখানে 3টের সময়। বিশাল বিশাল এত বাজি আমরা মার্কেটিং করে এনেছি। তো আজকে থেকে ফাটানো হবে। হ্যাঁ, তো এত বাজি কি করে ফাটাবি? এখন প্রদীপ জ্বালাবে বলতে করলো। আপনার মুখটা একটু দেখান। আজ ভূত চতুর্দশী, আমি ভূত হয়ে গেছি। ইয়েস, আজ ভূত চতুর্দশী। যা তেল, আমি তেল ঢালিনি। আমাদের ঘরের সামনেটা দিদি ডেকোরেশন করেছে। আমাদের পুজো হবে, কালী পুজো, তো আমাদের ঘর হচ্ছে বলে একটুখানি এরকম অবস্থা হয়ে আছে। তো যাই হোক, সেটা ম্যাটার না। তো চলো কখন আসে দেখি ডেকোরেশনের লোক। তো ততক্ষণ আমি একটুখানি কিছু খেয়ে দিয়ে নিই, তো তারপর হাতে মেহেন্দি করবো। ইয়া সন্টু আয়। হ্যালো। ডিসাইড করছি কোন দিকে কার বাড়িতে বোম ছুড়বে। শোন না, কিছু হোক। সন্টু সাবধানে কিন্তু, আমার তোদের দেখে ভয় লাগছে। বাবা কি সাহস! সন্টু কিন্তু একটা ভয় পেয়ে গেছে। বা ও কে বলছে ভিডিও করার কথা? করো, করছি। সন্টু সরে আয়। না ফাটাতে হয় না, বাচ্চা আমার। তো এখন আমি মেহেন্দি করতে বসেছি, মানে শুয়ে শুয়ে মেহেন্দি পরবো। আমার ঘুম পেয়ে গেছে, দেখি ভালো লাগছে না, কর। ঘুম পাচ্ছে। মানে একটা আঁচড়ও মানে আঁচড় হচ্ছি। আচ্ছা, হয়ে গেলে দেখাচ্ছি। ডেকোরেশনের লোক চলে এসছে। এই যে এটা আমাদের সাজিয়ে দিয়ে গেছে। দাদার একটা বন্ধু এটা সাজিয়েছে, কিন্তু আমাদের পছন্দ হয়নি। আমরা পুরোটাই লাল আর হলুদের মধ্যে চাই। তার ব্যাগ এখানেই রাখা আছে, তাই জন্য তার ব্যাগ থেকে আমরা সব মালপত্র নিয়ে এদিকে দেখা